আমার সঙ্গে ভাগবে না এখানেই খতম করে দিয়ে যাবো? তুমি করে যান, আমি তো সরে যাবো। আপনি কি চান যে অপিলে থেকে আপনার কথা ভেবে ভেবে পরীক্ষা ফেল করুক? না 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 না, ওসব অন্য টন্য কিচ্ছু নয়। ওর ধ্যান ধারণা সবই আপনি। তবে জানেন তো যে আমার বন্ধুটির চক্ষু লজ্জা একটু বেশি। সেই দুর্দান্ত ছেলে আজ এই সুধীর দত্ত, বুঝলেন ম্যাডাম? ইনফ্যাক্ট বাবা মারা যাওয়ার পর 10 থেকে 12 বছর কদিন যে দুবেলা পেট করে খেতে পেয়েছি সেটা কিন্তু হাতে গুনে বলা যেতে পারে। তবে সবচেয়ে যেটা বেশি খেয়েছি সেটা কি জানেন? বলুন তো কি? সেটা হলো মার। বন্ধুর অসহ্য খিদের জ্বালা সহ্য করতে না পেরে মানুষের আদিম ক্ষুধার খোরাক হয়ে সমাজের কোন অতল তলে যে তলিয়ে গেল কোনো খোঁজই করতে পারলাম না। গোকুল পাড়ার নামজাদা গুন্ডা, চোর, বদমায়েশ, ওই বয়সেই আমি ওর দলে ফিরেছিলাম। ভিক্ষে ছুতো করে বাড়ি বাড়ি ঘুরে গোকুলকে আমি সব খবর দিতাম, আর গোকুল চুরি করত। হ্যাঁ, একবার ঠিক চিনতে পারছি। আপনার কোনো ভুল হচ্ছে না? না না না, এই সিডি লিস্টের নাম করে বাড়িতে ঢুকে সব সম্মান জেনে গেছে। ঠিক আছে, এই কেতনে পাঠিয়ে দিল বল? না তাহলে ঠিক আছে স্যার। আর একটি কথা না, তবে ওদেরকে লকাবে নিয়ে যাও, আর এখানে থাক। আচ্ছা, আপনি আজকে যান, কাল সন্ধ্যের পর দেখা করবেন। নমস্কার। বকুলি তোকে খবর নিতে পাঠিয়েছিল তো? আমি কি চিনি না, আমি হিন্দি থেকে বিয়ে করতে গেছিলাম। ভিক্ষে করতে গিয়েছিলেন, এবারে চালাটা কিরকম লাগছে? ব্যাপার কি হয়েছে? আপনি? আমি অজিত দত্ত, এর দাদা। আইটি আপনার একটি পাক্কা চোর হয়েছে। চোর? হ্যাঁ, একটা বাড়ি থেকে 10,000 টাকার গহনা চুরি হয়েছে। আপনার ভাই তার মধ্যে ইনভলভ, ও তার নিজা করেছে। পুলিশ তোকে কি শাস্তি দেবে? তার আগে আমি তোকে ছেড়ে দিন। আপনি জানেন না, আপনি জানেন না যে আমার বাবা না ছেড়ে দিন, আপনি ছেড়ে দিন। তবু কার কাছে মাথা হেট করেনি, আর তুমি তার ছেলে হয়ে তার মুখ পড়াচ্ছি। বিচারে গোকুলদের 5 বছর করে জেল হয়ে গেল। আমার বয়স মাত্র 12 বছর। প্রথম অপরাধ, তাই আমার 2 বছরের জন্য জেল পাঠিয়ে দিলে বহরমপুর পোস্টাল রিফর্মেটরি জেলে। কি সর্বনাশ! সুধীরের জেল হয়েছে? সে আমাদের এই রিফর্মেটরি জেলে এসেছে? আগে হ্যাঁ, আপনি এখানে আছেন জেনে আমি চলে এলাম। যদি দাঁড়া কিছু ব্যাস এদিকে শোনো, এই স্লিপটা নিয়ে যাও। আর আজকে যে আসামি ছেলেরা এসছে তার মধ্যে থেকে সুধীর বলে ছেলেটিকে ডেকে নিয়ে এসছে আমার কাছে। আসামিদের মধ্যে সুধীর দাদা বাবু? তার মানে তোমায় বুঝতে হবে না, তুমি তাড়াতাড়ি গিয়ে ডেকে নিয়ে এসে না যাও। আশ্চর্য, সুধীরের মতন একটা ব্রিলিয়ান্ট ইন্টেলিজেন্ট ছেলে কি করে এরকম হয়ে গেল? আপনি 2 বছর আগে পাড়া ছেড়ে চলে এলেন, তারপরে বাবা মারা গেলেন, আর আমি সংসার চালাতে কলেজে পড়িয়ে 3টে টিউশনি করে সুধীরের দিকে আজ থেকে নজর দিয়ে উঠতে পারেন। এসো সুধীর, এসো। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এই যে সুধীর, এসো 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 আমার কাছে এসো এসো। কাঁদছো কেন? চোখের জলে সবকিছু ধুয়ে যায় না সুধীর। তোমাকে ভালোই প্রমাণ করতে হবে যে অন্যায় তুমি করেছো সেটা সাময়িক, বুঝলি? এই দেখো দাদা বাবু কে এসে গেল। সুধীর তুই এখানে? কি আজকে ভালো আছেন? হ্যাঁ ভালো। চল ভেতরে চল, চুপ করে দাঁড়িয়ে। হ্যাঁ ভেতরে মামার কাছে চলো চলো চলো। আপনার কাছে আমার একটা আবেদন আছে। সুধীর ফোন করেন তাই বলতে সাহস পাচ্ছি। আপনি দয়া করে একটু দেখবেন যাতে ও সত্যি রিফর্মড হয়। সুধীর আর প্রশান্ত আগে যেমন দুজনে একসঙ্গে থাকতো তেমনি থাকবে, আর ওর সমস্ত দায়িত্ব আজ থেকে আমার। আপনি আমাকে বাঁচালেন, ওকে নিয়ে আমার খুব দুশ্চিন্তা হয়েছিল। জুভেনাইল ক্রিমিনোলজি নিয়ে এতদিন থিওরিটিক্যাল সাইডটা স্টাডি করেছি, সুধীরকে মানুষ করে তার প্র্যাকটিক্যাল সাইডটা আমি যাচাই করতে চাই। ও আমার একটা চ্যালেঞ্জ, জাস্ট চ্যালেঞ্জ। তাহলে সুধীর ওর ভিতর 2 বছর জেল হয়েছে, তো তুই কি করে সুপারিনটেন্ডেন্ট সাহেবের ঘরে থাকিস? আমরা ছেলে প্রশান্ত কলকাতা একসঙ্গেই পড়া করছি, 24 ঘন্টা ওদের বাড়িতে থাকছি। তুমি আমায় দারুণ ভালোবাসি। বেশ তাহলে ভালোবাসা, জেলের আর পুলিশের লোকের আবার ভালোবাসা বলে হঠাৎ। এখন কাল কিছু টাকা নিয়ে আসবি বুঝলি, আর তোর বড় সাহেবের সিগারেটের প্যাকেট থেকে কিছু সিগারেট, কাল একটু বাহার বেড়াতে যাবো।
জেলের বাইরে কি করে যাবি? তুই দেখতে পাবে না, আমিও। চল 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 চল। হ্যাঁ বাবু, ঠিক আছে, তাহলে আমি রাত হয়ে যাবে। বাবা, ভেতরটা কি আছে আবার দেখে আসি। আমার সঙ্গে ভাগবে না, এখানে খতম করে দিয়ে যাবো। তুমি করে যান, আমি তো শুনে যাবো। এই তো মারত का माफिक बात। हाँ आला साला परे तो है कुत्ता का माफिक बेचे था। ले बोल सका नहीं बोल। ले रोटी खा। रोटी चले दिली আমি যাব না, তোকে আসতে যাব না। আরে আমাকে ছেড়ে দে তুমি। সুধী, সুধী, বাবু কোথায়? বাবু পালাতে পারেনি তো? না না, সেটা ঠিক জায়গাতেই আছে। আমি বাবুকে পালা দিয়ে নিয়েছি মশাই। এবার মতো আমাকে মাফ করে, এবার আমার থামালে মাফ করে দিন। মাপ কি? তুই যখন নিজের ভুল নিজেই বুঝতে পেরেছিস তখন তোর আর ভয় কি? দেখিস তুই মানুষের মতো মানুষ হবি, তুই অনেক বড় হবি। এবার এবার ভালো করে লেখাপড়া করবি তুই। করবো, এবার তুমি মন দিয়ে লেখা করবো। আপনি যা বলবেন আমি তাই করবো, তাই করবো। সেই থেকে প্রশান্ত কায়া আর আমি তার ছায়া। ছায়া যেমন চোখে দেখা যায় ধরা যায় না, আমিও তেমনি ধরা ছোঁয়ার বাইরে। ছায়ার তো কোনো অস্তিত্বই নেই আপনার? আমারও ঠিক তাই, প্রশান্ত ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই। যাক গে ও কথা, ও বেচারাকে এত কষ্ট দিচ্ছেন কেন? মেসমশাই চান বিলেত যাবার আগে ও বিয়েটা করে যান। তা আপনি হ্যাঁ কি না যারা এটা কিছু বলুন। কি হলো? তা আপনি কি চান যে ও বিলেতে কি আপনার কথা ভেবে ভেবে পরীক্ষা ফেল করুক? হ্যাঁ, প্রশান্ত বাবুর সঙ্গে আপনার কোনো কথা হয়নি? কি বিষয়? এই বিয়ের ব্যাপারে আপনার বন্ধুর ধারণা কিন্তু অন্য। না 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 না, ওসব অন্য টন্য কিচ্ছু নয়। ওর ধ্যান ধারণা সবই আপনি। তবে জানেন তো যে আমার বন্ধুটির চক্ষু লজ্জা একটু বেশি। আও যদি সেরকম লজ্জা পায় তাহলে আমি না হয় আপনাদের প্রেমের ব্যাপারে দু একদিন ওর হয়ে একটু প্রক্সিও দিয়ে দেবো। আর আপনি যদি রাজি না হন তাহলে আপনার মুখে কাপড় বেঁধে আপনাকে গায়েবও করে ফেলতে পারি। কিন্তু বিয়েটা ম্যাডাম শেষ পর্যন্ত আপনাকে ওকেই করতে হবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।